আমাদের জার্নি শুরু হয় কলাবাগানের শ্যামলী বাস কাউন্টার থেকে। আমাদের বাস প্রথম ব্রেক নেয় কুমিল্লার তাজমহল হোটেলে। যেহেতু আমরা অনেক শীতের মধ্যে গিয়েছিলাম, বাস থেকে নামার সাথে সাথে অনেক ঠান্ডা লাগতেছিল এবং চারপাশে একদম কুয়াশা দিয়ে ভরা ছিল। ফজরের আজানের পর আমাদের বাস আরেকটা বিরতি নেয় নামাজের জন্য, চিটাগাংয়ে শাহ আমানত ব্রিজের পরে। কুয়াশার জন্য আমাদের বাস একটু আস্তে চালাতেছিল অ্যান্ড আমাদের পৌঁছাতে প্রায় 8:30-9টা বেজে যায়। কক্সবাজারে পৌঁছানোর পর আমরা ওয়েলকাম সাইন থেকে নেমে যাই অ্যান্ড নেমে অটো নিয়ে আমরা হোটেল খুঁজতে বেরোই। এদিক থেকে সবসময় বিচতে হয়ে গেলেও আজকে কুয়াশার কারণে বিচ দেখা যাচ্ছিল না। অটো নিয়ে আমরা চলে আসি হোটেল জামান সি হাইটে এবং এদিক থেকে আমরা 2টা রুম বুক করি। 2টা রুমই সি ভিউ ছিল এবং যেহেতু 31st নাইট ছিল এই অনুযায়ী আমরা মোটামুটি কম দামি রুমগুলো নিই। 2টা রুম 2 দিনের জন্য আমাদের পড়েছিল 11,000 টাকা। অ্যান্ড এইটা হলো আমাদের রুমের বেড। আর পুরোটা রুম দেখতে অনেকটা এরকম। রুমে এসি আছে, যদি এখন শীতকাল লাগবে না। এই হলো আলমিরা অ্যান্ড এই হলো একটা আয়না। এই হলো আমাদের রুমের প্রথম বারান্দা। এখন একদম দুপুর সময়, একদম রোদে ঝলসা দিতেছে, তাও আপনারা বুঝতে পারছেন কতটা ওয়াইড এই বিচের ভিউ। এছাড়া এটা আমাদের ফার্স্ট বারান্দা। সেকেন্ড আরেকটা বারান্দা আছে এই রুমের সাথে, এটা হচ্ছে সেকেন্ড বারান্দা। সেকেন্ড বারান্দায় সিটি ভিউ মনে হলো আপনারা ঢোকার পরে ডানে তাকালেই দেখতে পারবেন বিচটা পুরোপুরি দেখা যাচ্ছে। এই হলো আমাদের রুমের ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট, কিন্তু এর মধ্যেও তার একটা বাথটাব দিছে। এই হোটেলটা মেইনলি 7তলা অ্যান্ড আমরা আছি 6th ফ্লোরে এখন। এছাড়া উপরে সুইমিং পুলও আছে। আমরা বিকালে যাব সুইমিং পুল দেখতে, তখন আপনাদেরকে দেখাবো। অতিরিক্ত রোদ থাকায় আমরা বিচ থেকে আমাদের হোটেলে চলে আসি সুইমিং পুলে নামার জন্য। অ্যান্ড এটা হলো আমাদের হোটেলের রুফটপ। রুফটপ থেকে সুন্দর একটা বিচের ভিউ পাওয়া যায়, কাছে যেয়ে দেখায় আপনাদের। আমাদের হোটেলের সুইমিং পুলটাও ভালোই ছিল, তারা চাইলে এটাকে একটা ইনফিনিটি সুইমিং পুল বানায় ফেলতে পারতো। সুইমিং পুলে দুপুরটা কাটিয়ে সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা আবার সানসেট দেখার জন্য চলে আসি বিচের পাড়ে। কক্সবাজার শীতের সিজনে আসলে এই সুবিধাটা হয় যে ওয়েদার অনেক ভালো থাকে, যদিও এখানে ভিড় অনেক বেশি, দেখতে পাচ্ছেন। সানসেট হওয়ার পর আমরা 1 ঘন্টার জন্য একটা সিট ভাড়া নিয়ে নিই এবং এদিকে আমরা 1 ঘন্টা বসেছিলাম আর সন্ধ্যার পর ওয়েদার অ্যান্ড বিচ এনজয় করতেছিলাম। বিচে হকাররা অনেক ধরনের খাবার বিক্রি করে, আমরা সব কিছু একটু একটু করে ট্রাই করতেছিলাম। এরপরে আমরা একটা অটো ভাড়া করে চলে আসলাম লাবণী বিচের দিকে। এদিকে আমরা একটা সি ফুডের দোকান দেখলাম অ্যান্ড এদিক থেকে আমরা একটা কাঁকড়া নিয়ে টেস্ট করলাম। এরপরে আমরা বিচের পাড় ধরে হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচের কাছাকাছি চলে আসলাম এবং এই ময়লার জায়ান্ট স্ট্যাচুটা দেখতে পারলাম। এটা মেনলি আমাদের ফেলা কক্সবাজারে প্লাস্টিক বর্জ্যগুলো দিয়ে বানানো। আমরা লাস্টবার যখন আসছিলাম তখনও একটা ছিল, কিন্তু এইবার আরও বড় করে বানিয়েছে তারা।
এই রাস্তা ধরে আমরা সুগন্ধা বিচ থেকে বের হয়ে যাই। অ্যান্ড এই রাস্তাতে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল, এখান থেকে আমরা পোড়া রুটি অ্যান্ড চা খাই। রাতে আমরা ডিনার করতে চলে যাই KFC-তে, অ্যান্ড এদিকে অনেক মাত্রাতিরিক্ত ভিড় ছিল। আমরা অনেক কষ্টে 4টা চেয়ার নিয়ে আমাদের ফুড অর্ডার করি। পরদিন সকাল সকাল উঠে আমরা চলে যাই কলাতরি মোড়ের উদ্দেশ্যে। এখানের বিখ্যাত কলাতরি রেস্তোরাঁ থেকে সকালের নাস্তা করে আমরা চলে যাই 100 ফিট লম্বা বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। এদিকে আমরা 1-1.5 ঘন্টা স্টে করে আমরা রওনা হই আমাদের হোটেলের উদ্দেশ্যে। এদিকে আসতে মেইনলি প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আমাদের উদ্দেশ্য ছিল আমরা বিকেলের মধ্যে আবার বিচে ব্যাক করব। আমরা সেকেন্ড ডেতে পুলে নামার কারণে আমাদের বিচে আসতে আসতে এই দিন সন্ধ্যা হয়ে যায়। অ্যান্ড আজকে সন্ধ্যার টাইমটা আগের দিনের থেকে অনেক বেটার ছিল। আমাদের রাতে সি ফুড খাওয়ার প্ল্যান থাকায় আমরা বেরিয়ে পড়ি সি ফুড খোঁজার উদ্দেশ্যে। এদিকে সুগন্ধায় যে ফিশ মার্কেটটা আছে ওইদিকের খাবারের এক্সপিরিয়েন্স অনেক খারাপ হয় আগের বার। আমরা এবার একটু ভালো জায়গা থেকে খাওয়ার চেষ্টা করতেছিলাম। অ্যান্ড এদিকে যে রেস্টুরেন্টগুলো ছিল একটা একটা করে আমরা দাম দর করতেছিলাম। আজকে 31st নাইট থাকায় সব কিছুর দাম অনেক চড়া ছিল। পরে আমরা 800 টাকা কেজি দরে একটা স্যালমন মাছ কিনি। আমরা হারি নামের একটা হোটেলে অর্ডার করি। অ্যান্ড দেখলাম এদিকে নাকি তারা প্রফেশনাল শেফ দিয়ে মাছের বারবিকিউ করে দেয়। অ্যান্ড তাদের পরিবেশও মোটামুটি ভালোই দেখলাম অন্যগুলোর তুলনায়, তাই আমরা এদিকে বসি। আমাদের খাবার রেডি হতে প্রায় 30-40 মিনিটের মতো লাগে। এদিকে তারা যে মশলাটা ইউজ করে সেটা অনেক ভালো ছিল, অ্যান্ড খাবারের টেস্টও তাই অনেক ভালো হয়েছিল। দামটা এখানে একটু বেশি হলেও আপনারা চলে আসতে পারেন। এই রেস্টুরেন্টের নাম হলো হারি রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়ি শপিং করার উদ্দেশ্যে। শপিং করার জন্য আমরা লাবণী বিচের মার্কেটটাতে চলে যাই। এখানে যে আমরা সবগুলো দোকান ঘুরতে থাকি অ্যান্ড দেখতে থাকি কী কী এখানে পাওয়া যায়। আমরা সবাই এখানে মেইনলি বাসার জন্য কিছু কেনাকাটা করি। এই মার্কেটে আপনারা মেইনলি বিভিন্ন সুভেনিয়ার, এছাড়া পার্লের গহনা, আচার, শুটকি এক্সেট্রা এক্সেট্রা পাবেন। আজকে যেহেতু 31st নাইট ছিল তাই আমরা 12টার আগে চলে যাই কলাতলি বিচের উদ্দেশ্যে ফায়ারওয়ার্ক দেখার জন্য। भाई वो सब तुम्हारा पटाखा, ये हमारा मेरा पटाखा। ऐसे
একটা। নিউ ইয়ার সেলিব্রেশন শেষ হওয়ার পর রাত 1:30টার দিকে আমরা একটা সিট ভাড়া নিয়ে বিচের পাড়ে বসে পড়ি। এখানে আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটাই এবং রাত্রে বিচ একদম শান্ত ছিল, লোকজন অনেক কম হওয়ায় কোনো কোলাহল ছিল না, অ্যান্ড এই টাইমটা আমাদের অনেক ভালো যাচ্ছিল। আমরা রাত 3টার দিকে বিচ থেকে বের হই, অ্যান্ড বিচ থেকে বের হওয়ার পর দেখলাম কক্সবাজার রাস্তা একদম খালি। আমরা বিচ থেকে বের হয়ে ডিরেক্ট হোটেলে চলে গিয়েছিলাম। নেক্সট দিন সকালে আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকেই নাস্তা করে নেই। আমাদের আজকের দিনের উদ্দেশ্য ছিল একটা বাইক খোঁজা, অ্যান্ড আমরা বাইক নিয়ে পাটুয়া টেক পর্যন্ত যাব। বাইক নেওয়ার জন্য আমরা চলে আসি কলাতলির মোড়ে। এদিকে সিজনের জন্য আমাদের কাছে অনেক বেশি দাম চেয়েছিল বাইকের, আর এছাড়া আমাদের বের হতে হতে বিকাল টাইম চলে আসায় বাইকের রেন্ট এমনিতে অনেক বেড়ে গেছিলো। আমরা মেইনলি 2টা বাইক নিয়েছিলাম, একটা R15 V4 আর একটা FZS ভার্সন 4। R15টা পড়ছিল 1200 টাকা অ্যান্ড FZটা পড়ছিল 1000 টাকা 4 ঘন্টার জন্য। বাইক ভাড়া নিয়ে বের হয়ে পড়লাম আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে, অ্যান্ড আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল মিনি বান্দরবন। এটা মেনলি রেজু খালের আগে বামে যেতে হয়, ওইদিকে একটা পাহাড়ি রাস্তা আছে, এটাই মিনি বান্দরবন। মিনি বান্দরবন থেকে বের হয়ে আমরা চলে যাই ইনানি বিচের উদ্দেশ্যে। আমাদের আজকে আমরা 4 ঘন্টার মধ্যে ইনানি বিচ অ্যান্ড পাটুয়া টেক বিচ ঘুরে দেখব। ইনানি বিচে আমরা বে ওয়াচের সামনে ব্রেক নেই, অ্যান্ড আমাদের এ পর্যন্ত আসতে আসতে আমরা খেয়াল করি যে আমাদের অনেক টাইম লেগে গেছে। মেইনলি মেরিন ড্রাইভের রোডটা একদম পুরোটাই ভাঙা ছিল, এই জন্য আমাদের খুবই আস্তে আস্তে আসতে হয়েছিল। এখানে আমরা খুব বেশি সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট চলে যাই পাটুয়া টেকের উদ্দেশ্যে। আমরা পাটুয়া টেক বিচে কিছু সময় কাটিয়ে রওনা দিয়ে ব্যাক করার উদ্দেশ্যে। যেহেতু আমরা 4 ঘন্টার জন্য বাইক ভাড়া নেই, তাই আমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় ছিল ব্যাক করার জন্য, তাই আমরা একটু তাড়াতাড়ি ব্যাক করি। আমরা যখন ব্যাক করছিলাম তখন একদম গোল্ডেন আওয়ার ছিল, এই জন্য সব কিছুই অনেক সুন্দর লাগতেছিল। আমরা রাস্তার মধ্যে সানসেট পাই এবং আমাদের ব্যাক করতে করতে রাত হয়ে যায়। যেহেতু আজকে রাতে আমরা ব্যাক করব, তাই আমরা শেষবারের মতো বিচে যাই, অ্যান্ড দেন এদিক থেকে ডিরেক্ট হোটেলে চলে যাই। আমাদের রাতের খাবার আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করি। এছাড়া হোটেলে যাওয়ার আগে আমরা রয়্যাল কোচের স্লিপার বাসের টিকিট কেটে নিই। আমাদের যাত্রা বিরতির সময় আমাদের এই হোটেলটাতে নামায়। এটা মেইনলি একটা রিসোর্টের হোটেল, অ্যান্ড এদিকে ঢোকার পর আমাদের সব কিছু অনেক ভালো লাগে। এটা লোহাগড়ার একটা রিসোর্ট, অ্যান্ড এই রিসোর্টটার নাম লা মিসা। বাস আমাদের সকাল 6টার পরে ঢাকার কলাবাগানে নামিয়ে দেয়, অ্যান্ড ঢাকা নামার পর বুঝতে পারলাম ঢাকা কক্সবাজার থেকে অনেক বেশি ঠান্ডা। এখানে কুয়াশার জন্য আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না, অ্যান্ড এখানেই আমরা আমাদের কক্সবাজার ট্যুর শেষ করি।